বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ছেলের ভাবগতিক একটুকু ভালো লাগছে না। দেখি থম ধরে বসে থাকে, কোনো কথা কোনো কিছুর মধ্যেই সে আসে না। আর আমাকে দেখলেই তার মনে হয় যেন কিছু বলতে ইচ্ছা করছে। ড্যাব ড্যাব করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু মনে হয় বলতে চাচ্ছে, বলতে পারছে না। আমি ফলো করে যাচ্ছি। কিছু খেতে বললে খেতে চায় না, কোথাও যদি যেতে বলি যেতে চায় না, কাজ করতে লাগে তাই করছে। এছাড়া কিন্তু কোনো কিছুর মধ্যেই মন নেই। তার যেন কিছু একটা মনে ঘুরছে, তার যেন কিছু একটা মনে মনে ইচ্ছা আছে যে এটা আমার দরকার, এরকম একটা তার ভাব আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি তো মা, আমি তো বুঝতে পারবো সবার আগে। ওভাবে আমি হয়তো কিছু বুঝি না, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। আমি ভাবলাম কি থেকে কি বলবে না বলবে, তার থেকে বরঞ্চ তো আমি চুপচাপ থাকি। কিন্তু না, দিন যাচ্ছে দেখছি ওর আদব কায়দা একদমই আলাদা হয়ে যাচ্ছে। কাজ করতো তখন আস্তে আস্তে বেশ ভালোই চলতো। এখন কি যেন কেন কীরকম বড় হয়ে গেছে, আর যেন তার চাওয়া পাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, একটা কাজ ঢুকিয়ে দিল ওর বাবা। আমার ছেলের এই তো এখন 25 বছর পার হয়ে 26 বছরে পড়লো। আমার ছেলের নাম রহিম। রহিম এখন 26 বছরে পড়লো। তো রহিমের এখন চাওয়া পাওয়া টোটালটাই আলাদা হয়ে গেছে। এতদিন সে কাজ করতো, দিব্যি ঘোরাফেরা, বন্ধু বান্ধব সবার সাথেই হই হুল্লোড় করতো। হঠাৎ করে আস্তে আস্তে দেখি রহিম কেমন যেন আর কি গোমড়া হয়ে থাকে, কথা বলে না, কিছু বলে না। বড্ড সমস্যায় পড়লাম। কি ব্যাপার? আমি রহিমের মা, যেহেতু আমি ভাবছি হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না, দেখি রহিমের মতন দিন যাচ্ছে, গোমড়া হয়ে থাকে, ফোন দেখতে থাকে তো ফোন দেখতেই থাকে। আর জানি না ওর মনের মধ্যে কী সব চিন্তা ভাবনা ঘটছে। আমি আসি, আমার সামনে দেখি আমি কিছু কাজের কথা না বললেই আমার কাজ এসে করে দিয়ে যাচ্ছে। আর আমাকে শুধু বলে, মা তোমাকে একটা কথা বলবো, তোমাকে একটা কথা বলবো। আমি বলি বল, বাস চুপ থাকে। বলে না, যখন সময় আসবে বলবো, তোমার যদি বোঝার থাকে তুমি বুঝে নাও। আমাকে রহিম এইভাবে বলতে থাকে। রহিমের বাবা আমাকে বলে, কী গো, রহিম এরকম গম ধরে থাকে কেন? আমি বললাম, আরে বুঝতে পারছি না, বেশ কিছুদিন যাবৎ দেখছি রহিম এরকম গম ধরে থাকে। রহিম তো এরকম ছিল না। রহিমের বাবা বলল, জানি না, ভীমরতি ধরছে নাকি, মতিভ্রম হয়েছে মনে হয়, তুমি ওকে জিজ্ঞেস করো। তা আমি তো একটু মনে মনে আন্দাজ করতে পারছি, যেহেতু আমি মা, আমার তো একটু আন্দাজ করাটা স্বাভাবিক কথা। আর রহিমের বাবার ওইসব কোনো ভুরুক্ষেপ নেই, কারণ উনি ওনার কাজে ব্যস্ত। যাই হোক, রহিমের বাবা কিছু দিন কাজের জন্য বাইরে যাবে, কাজের সূত্রে। তাই আর কি রহিমের বাবা সেই নিয়েই ব্যস্ত। আমি এইদিকে রহিমের বাবার সব গোছগাছ করে দিচ্ছি। আর রহিম দেখি হঠাৎ করে বাড়িতে বসে আছে। আমি বললাম, কিরে রহিম, কাজে কখন যাবি? রহিম বলল, যাব। এরকম বেশ কিছুদিন যাবৎ দেখছি, সকালের কাজে বিকালে যাচ্ছে, বিকালের কাজে সকালে যাচ্ছে। এই করতে করতে মালিক একদিন বাড়িতেই চলে আসলো। এসে বলল, রহিম, তোমার মা কোথায়? আমি বললাম, এই তো এখানেই আছি। তারপরেই আসা মাত্র ওনাকেই বসতে দিলাম। রহিমকে বললাম, রহিম বসতে দে, তোর মালিক আসছে। রহিম দেখি অত মালিক মালিক বলে কোনো গুরুত্ব দিল না। আর এই কাজ নিয়েই রহিম এককালে এত কাজ ছিল যে সে 1 সেকেন্ডের জন্য বাড়িতে রাখতে পারতাম না, কাজ তার কাছে আগে। আর এখন রহিম সেই কাজকেও গুরুত্ব দিচ্ছে না। নমস্কার বন্ধুরা, রুকসানা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে খুব সুন্দর মজার গল্প বলতে চলেছি। যেই গল্পটা শুনলে সত্যি তোমরা মজা পাবে, আর আমারও বলতে ভালো লাগছে। দূরের কাছে যে যেখান থেকে আমার গল্পগুলো শোনো, তার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা পুরো গল্পটা না টেনে শোনো, তাহলে মজা পাবে। রহিম কেন এরকম বাড়িতে আর কি গোমড়ামুখ হয়ে বসে আছে, রহিম কি চাইছে, মা বুঝতে পেরেও না বোঝার ভান করে আছে। তারপরে রহিমের মালিক আসলো বাড়িতে, রহিমকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে। রহিম কি চাইছে সেটা কি কেউ জানতে পারছে? হ্যাঁ, রহিমের মা কিন্তু অনেক আগেই জানতে পেরেছে, জানতে পেরেও না জানার ভান করে রয়েছে। তো
তো চলো গল্পটা শুরু করা যাক। খুব মজার হতে চলেছে। রহিম তার মার কাছে কি চাইছে সেটাই তোমাদেরকে আজকে এই গল্পে ক্লিয়ার করব, বুঝলে তো? তো চলো গল্পটা শোনা যাক। রহিমের মালিক বাড়িতে আসছে। রহিমের মালিক বাড়িতে আসছে। রহিম দেখে আর কোনো উচ্চবাচ্য করলো না। চেয়ারটা মানে চেয়ারটা পেতে বসতে দিল। তারপর সে তার মতন ঘরে চলে গেল। রহিম বলল, মা তোমাকে ডাকছে। রহিমের মা বলে, কে? বলে, আমার কাজের মালিক। রহিমের মা রহিমের কাজের মালিকের কথা শুনে রহিমের দিকে হা করে তাকিয়েছে। কি ব্যাপার, বাড়িতে চলে আসছে? তখন রহিমের মা কী করলো, রহিমকে ডাকলো। রহিম, এদিকে আয়। রহিম বললো, আমি কি করব, তোমার সাথে কথা বলতে আসছে। আমি তখন রহিমকে বললাম, আরে বুঝিস না কেন, আমার সাথে কথা বলতে তো আসছে, কিন্তু তুই তো থাকবি। আর শোন, আমি চা বসিয়েছি, তুই একটু বিস্কুট নিয়ে আয়, ঘরে কোনো বিস্কুট নেই। রহিম বলল, আবার বিস্কুট দেওয়ার কী কথা, কী দরকার, বিস্কুট ছাড়াই চা দাও। আমি তখন সঙ্গে সঙ্গে রহিমকে একটা বকা দিলাম। রহিম, লোকটা বসে আছে, আমাদের বাড়িতে আসছে, তাকে অভ্যর্থনা করবো না? তুই কীরকম হয়ে গেছিস রে, যেই মালিককে আগে চোখে হারাতি সেই মালিককে এখন পছন্দ করছিস না। এগুলো তো ভালো না, যা দোকান থেকে বিস্কুট নিয়ে আয়। রহিম বলল, টাকা দাও। মা বলল, একটা টাকাও কি তোর কাছে থাকে না? রহিম বলল, দেখছো না কাজগুলো ঠিকঠাক মতন করছি না, টাকা কোথায় পাবো? রহিম যেখানে কাজ করে সপ্তাহে সপ্তাহে টাকা দেয়, তো সপ্তাহে সপ্তাহে এসে মাকে বুঝিয়ে দেয়। এখন রহিম যে কাজ শুরু করছে, সপ্তাহে টাকা তো দূরে থাক, মাসেও যে কয় টাকা পায় কোনো ঠিক নেই। তারপরে রহিমের মা বলল, ঠিক আছে, ওই আলমারির মধ্যে টাকা আছে, ওখান থেকে বের করে 100 টাকা নে, 100 টাকার বিস্কুট নিয়ে আয়, 2 প্যাকেট বিস্কুট নিয়ে আয়। রহিমের মা বলল, যে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি, কিন্তু আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এগুলো কথা শুনে রহিমের মালিক বলছে, বৌদি আসেন না, আপনার সাথে একটু কথা আছে। রহিমের সাথে তো কথা বলে কোনো লাভ নেই। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আসছি দাদা, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, আপনি আসছেন এত দূর থেকে, আপনার জন্য চা আনবো না, সেটা তো হয় না। যাই হোক, সেই রহিম কখন গেছে বিস্কুট আনতে তার কোনো পাত্তা নেই। আসল কথা, রহিম তাকে বিস্কুট দিয়ে চা খাওয়াবেই না, তার মনে হয় এটাই চিন্তা ভাবনা। তো যাই হোক, রহিমকে ফোন করলো, কিরে রহিম, তুই কি বিস্কুট আনতে বিস্কুট ফ্যাক্টরির থেকে বিস্কুট তৈরি করে তারপরে আনবি নাকি? তারপরে দেখলো রহিম হাঁ করে দাঁড়িয়ে আছে, মাকে বিস্কুটের প্যাকেট ধরায় দিচ্ছে। অবশেষে মা সেই চা বানিয়ে বিস্কুট নিয়ে ওই রহিমের মালিকের সামনে গেল। যাওয়ার পরে বলল, হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? তখন রহিমের মালিক বলল, আর বলবেন না বৌদি, আমি বাধ্য হলাম আপনার বাড়িতে আসতে। কেন দাদা, কি হয়েছে? রহিম তো কাজকর্ম কোনো ঠিক ঠিকভাবেই করছে না, একটা কাজ করতে বলছি আরেকটা কাজ করছে, সব উল্টাপাল্টা কাজ করে ফেলছে। কি বলছেন বৌদি, তাই নাকি? হ্যাঁ, আর বলবেন না, সেদিন আমি বললাম এটার মধ্যে এই জিনিসগুলো একটা বালতির মধ্যে বললাম যে জল ঢাল, তার বদলে ও ঢেলে দিল রং, সেই রঙগুলো এখন উঠছেই না। এরকমভাবে কাজ করলে কি করে হয়? একদিন কাজে যায়, 5 দিন যায় না। আমি বুঝে উঠতে পারছি না, রহিমের কি কোনো সমস্যা হচ্ছে? রহিমকে ডাক্তার দেখান। রহিমের মা চুপ করে থেকে বলল, আর বলবেন না দাদা, এই সমস্যায় আমিও ভুগছি। কতদিন যাবৎ রহিম এরকমভাবে মানে আমাকে জ্বালাতন করছে, জানেন তো? তখন রহিমের মালিক বলল, আরে আগে তো রহিম এত ভালো কাজ করতো, আর এখন সেই রহিমকে নিয়ে এত কমপ্লেন, সেটা তো ভাবাই যায় না। রহিমের মা বলল, ঠিকই বলেছেন, আমারও এক কথা, রহিমের বাবারও এক কথা, কিন্তু ছেলে তো কোনো উচ্চবাচ্য কথাই বলে না। কি বলবো বলেন তো, সমস্যায় পড়ে গেছি। যাই হোক, রহিমের মা বলল, ঠিক আছে, আমি রহিমকে জিজ্ঞেস করে দেখব ও কী চায়। রহিমের মালিক বলল, হ্যাঁ আপনি একটু জানাবেন, কাজ না করলে বলে দিবে, আমি অন্য লোক রাখবো। এরকম করে তো খুব সমস্যা হচ্ছে না, রোজ রোজ ফোন করে রহিমকে বলবো, রহিম ফোন তুলবে না, আজকে এই ছুতা কালকে ছুতা, কাজে যাবে না, এগুলো তো ঠিক না। রহিমের মা বলল, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে রহিমের মালিক চলে গেল। তারপরেই খেতে বসলো। খেতে বসার সময় রহিমের মা আর কিছু বলল না, জানে এখন যদি খেতে বসার সময় যদি ঝগড়াঝাটি করে, তাহলে রহিম হয়তো খাওয়া ছেড়ে উঠে যাবে। তো যাই হোক, বাবা তো চলেই গেছে। রহিমের মা চিন্তা করলো যে না, এখন কিছু বলবো না, বলবো রাত্রে, কারণ ওর বাবা চলে যাক, ওর বাবা চলে গেছে এখন, আর কি রহিমের বাড়িতে মাথা গরম থাকবে, এখন বলা যাবে না, যখন রাত্রিবেলা হবে তখন বলবো।
তো যাই হোক, খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় রহিমের ঘরে গেছে। হ্যাঁ করে রহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মার দিকে তাকিয়ে। আমাকে বলছে, আমি বলছি কি দেখছিস? রহিম বলছে, মা একটা কথা বলবো। আমি বললাম, কবের থেকেই তো বলছিস একটা কথা বলবো একটা কথা বলবো, তোর কথাটা কি আর শোনা যাবে না? আজকে তোর মালিক জানাই তাই বলেছে, তোর কি ভীমরতি ধরেছে? চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রহিম বলল, না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, তুমি আমার কথাটা যদি শোনো তাহলে বুঝতে পারবে আমার কি হয়েছে। আমি বললাম, বলে ফেল কি হয়েছে। রহিম বলল, আমাকে বকা দিবে না তো? আমি বললাম, না, তোকে কি এখন বকা দেওয়ার বয়স? তোর কি এখন বকা দেওয়ার বয়স? এত বছর বয়স হয়ে গেছে। তখন রহিম বলল, আমি কাজে যাব একটা সত্যি, আমি আবার আগের মতন কথাবার্তা সব কিছু বলবো একটা সত্যি। তখন রহিমের মা বলল, কি শর্ত? না বলো, শর্তটা রাখবে? আমি বললাম, হ্যাঁ শর্তটা রাখবো, আগে শুনি। তারপরে রহিমের মা বলল যে, ঠিক আছে, অত ভনিতা করে না করে বল তাড়াতাড়ি। রহিম তখন বলল, মা তুমি কিন্তু রাগ করবে না, আমি যেটা বলছি। রহিমের মা বলছে, উফ, বলবি তো কি কথা? রহিম বলছে, আমি বিয়ে করব। রহিমের মা বিয়ে করার কথা শুনে হেসে লুটিপাটি বলছে, তুই বিয়ে করবি আর তার জন্য তুই এরকম ভীমরতি হচ্ছে তোর? তখন রহিম বলছে, হ্যাঁ, আমি কিসের জন্য কাজ করব? আমি কার জন্য সংসারে আসব? আমার যদি বউ না থাকে, আমি যদি দুটো কথা এসে নাই বলতে পারি, তাহলে আমার কি কাজ করেই লাভ কি, আর আমার সংসার করেই লাভ কি? রহিমের মা হাসতে হাসতে বলল, জানিস তো রহিম, আমি অনেক দিন ধরেই তোর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। মা ছেলের চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে ছেলে কি চাইছে। তুই আমার কাছে লুকাতে চাইছিস, আমি কিন্তু অনেক দিন আগে বুঝতে পারছি। আমি ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দেখছি না, তুই তো ঠিক হচ্ছিস না। রহিম বলে, মা তুমি আমাকে বলো, বিয়ে দেবে? তুমি যদি বিয়ে না দাও তাহলে আমি কাজও করব না, কিছুই করব না, কারোর সাথে কথাও বলবো না। এই কথা শুনে রহিমের মা হাসতে হাসতে কুটিবাটি। রহিমের মা বলল, তুই বিয়ে করবি, তারপরে যদি তোর বলিস বিয়ে করার কিছুদিন পর বলিস যদি আমার এই বউ পছন্দ না, আমি অন্য বিয়ে করব, তখন কি হবে? দেখ রহিম, বিয়ে কিন্তু ছেলে খেলা নয়, বুঝলি তো? বিয়ে কিন্তু মানুষে একবারই করে, তুই দেখে শুনে বিয়ের চিন্তাভাবনা করে করছিস তো? রহিম বলছে, হ্যাঁ হ্যাঁ জানি, সেই বয়সটা আমার হয়েছে, কিন্তু আমার ভালো লাগে না বাড়িতে আসলে। তুমি বাবার সাথে কথা বলো, বাবা তোমার সাথে গল্প গুজব করে, আমিও বাড়িতে একা থাকি, আমার একা একা ভালো লাগে না। রাতে কত গল্প করব, কত সুন্দর কথা বলবো, আমি ভাবি, আর তুমি আমাকে বিয়ে দিবে না। তুমি একটু দেওয়া উচিত না? আমি তো চুপ করে আছি, আমি ভাবলাম তুমি হয়তো নিজের থেকে বলবে, কিন্তু তুমি তো নিজের থেকে বলোই না। এই কথা শুনে রহিমের মা বলল, আমি তো বুঝতে পারিনি তুই বিয়ে পাগলা হয়ে গেছিস। ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবা আসলেই আমি বিয়ের কথা বলবো, যা সম্বন্ধ দেখব। তুই কি কোথাও মেয়ে দেখেছিস? রহিম বলে, না না, কোথাও মেয়ে দেখিনি, তবে ফেসবুকে একটা সুন্দর মেয়ে দেখেছি, যদি বলো সেই মেয়েটার ছবি দিতে পারি। তখন আমি বললাম, রহিমের মা বলল, ঠিক আছে, তুই এক কাজ কর, ছবিটা আমাকে দেখা, আমি তোর বাবাকে বলবো। রহিম বলল, ও মা, বাবা যদি না করে তখন তখন কি হবে? তখন রহিমের মা বলল, না না, তোর বাবা না করবে না, তোর বাবাকে আমি বলবো, ছেলে আমার বিয়ে পাগল হয়ে গেছে, আর তুমি কি বলো? রহিম বলল, হ্যাঁ মা, যদি তুমি আমাকে বিয়ে না দাও 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু আমি যাকে পাবো তাকেই ধরে নিয়ে আসবো, বলে দিচ্ছি। আর কোনো মালিক তো দূরে থাক, কেউ এসে আমাকে কাজ করতে নিয়ে যেতে পারবে না। রহিমের মায়ের কথা শুনে ভাবলো যে না, ছেলে তো বড় সিরিয়াস হয়ে গেছে বিয়ের ব্যাপারে। ঠিক আছে, আমি ওকে কোনো রকমভাবে ঠান্ডা করলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর মতন মন দিয়ে কাজ কর, আমি তোর জন্য সেরা বউ খুঁজে নিয়ে আসবো, যাতে লোকে বলতে পারে ওই যে রহিমের বউ কত সুন্দর দেখতে। রহিম এই কথা শুনে খুব খুশি হয়ে বলল, আচ্ছা মা, তুমি আমাকে বিয়ে দিয়ে দেবে তো তাহলে? হ্যাঁ ঠিক আছে, আমি এখন থেকে দিব্যি কাজকর্ম করব, তুমি চিন্তা করবে না। রহিমের মা এই কথা শুনে হাসতে হাসতে কুটিবাটি হয়ে বলল, আমি আমার ছেলের মা, তার ছেলের চোখের ভাষা অনেক দিন আগেই পড়তে পেরেছে। ও কি চাইছে না চাইছে মা অনেক দিন আগেই বুঝতে পেরেছে। কারণ একটা ছেলে এই বয়সে এরকমভাবে কাজকর্ম বন্ধ করে বসে থাকে, সবার একটা তো মনের মধ্যে একটা বোঝাই যায়। আর রহিমের হাবভাব দেখে আমি বুঝতে পেরেছি রহিম বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে।
রহিম শুধু বিয়ে করার জন্য পাগল। রহিম যে কত কি প্ল্যান করেছে বাবা তার বউকে নিয়ে, সেটা সে একমাত্র আমার সাথেই শেয়ার করে। যেহেতু আমি রহিমের সাথে খুব পুরো বন্ধুর মতন মিশি, তার জন্য রহিম আমার সাথে পুরো বন্ধুর মতন ফ্রিভাবে আলোচনা করে, তার বাবার সাথে এগুলো আলোচনা করে না। তারপরে যাই হোক, রহিমকে শান্ত করলাম, ঠান্ডা করলাম। রহিম এখন ঠিকঠাক আছে, রহিম এখন চুপচাপ আছে, রহিম এখন আর ওগুলোর মানে আনন্দে আছে। রহিম বিয়ে করবে, রহিমের বাবা কবে আসবে। তারপরেই রহিমের মা রহিমের বাবাকে ফোন করে বলল, জানো তো তোমার ছেলে এই রকম হয়েছে, বিয়ে পাগল হয়ে গেছে, তার এখন বিয়ে করতে লাগবে। রহিমের বাবা শুনে বলে, কি বলো তুমি, ও বিয়ের জন্য এরকম করছিল? তখন রহিমের মা বলল, হ্যাঁ, আমি মা হয়ে বলছি, ছেলের চোখের ভাষা অনেক দিন আগেই বুঝতে পেরেছি ছেলে কি চাইছে। তুমি বুঝতে পেরেছো, তাহলে আমাকে বলনি কেন? তখন রহিমের মা বলল, বলবো কি, আমি ভাবলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু এ দেখি নাছর বান্দা, এ কাজেও যাবে না, কিছুই করবে না। এ বলছে যদি বিয়ে না দাও তাহলে আমি কাজ করব না। তখন রহিমের বাবা বলল, তাহলে কি করবে, ছেলেকে বিয়ে দিবে? রহিমের মা বললো, হ্যাঁ, ও নাকি একটা ফেসবুকে মেয়ে দেখেছে, আমাকে দেখাইছে, তো মেয়েটা মোটামুটি ভালোই আছে, তুমি আসো, তারপরে ওই বাড়িতে যাব পাকা কথা বলতে, বুঝলে তো? আর চিন্তা ভাবনা করে লাভ নেই, রহিমের বিয়ে তাড়াতাড়ি দিতে হবে।